ফেসবুকের ব্র্যান্ড ডিলস টুলস কিভাবে সেট আপ করবেন। বন্ধুরা, ফেসবুকের নতুন মনিটাইজ টুল এসেছে যার নাম হচ্ছে ব্র্যান্ড ডিলস। এই ব্র্যান্ড ডিলস টুল সেট আপ করার পর কিভাবে আপনি আর্নিং করতে পারবেন পুরোটাই আপনি জানতে পারবেন। বন্ধুরা, এর আগে কি হয়েছিল কি ফেসবুকের মধ্যে যেমন কি কন্টেন্ট মনিটাইজ আসার পর সাবস্ক্রিপশন চলে আসে বা সাবস্ক্রিপশন আসার পর কন্টেন্ট মনিটাইজ আসে, তারপর মেম্বারশিপ অ্যাডসও আসে, তারপর যে স্টোর ফান্ড আসে, তারপর নতুন একটি টুলস লঞ্চ করেছে যার নাম হচ্ছে ব্র্যান্ড ডিলস। আর এই ব্র্যান্ড ডিলসের সাথে কোলাব করার পর বা আপনাকে এই ব্র্যান্ড ডিলস টুলটা এনেবল করার পর আপনার পাশে অনেক মেম্বার যে স্পন্সরশিপ আসতে পারে। তো এটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে, আর সেট আপ করার পর কী হবে আর আপনার প্রোফাইলটা কী কী শেয়ার হবে পুরোটাই আপনি জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করে দিলে আপনি কিছুই বুঝতে পারবেন না। সবার প্রথমে আপনাকে কন্টেন্ট যদি আপনি প্রোফাইল ইউজ করেন বা পেজ ইউজ করেন তো আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর মনিটাইজেশনটা আসতে হবে। মনিটাইজেশন আসার পরে এখানে সবগুলো টুলস দেখতে হবে, যেসব টুলস এনেবল থাকে, ঠিক আছে। তারপর আপনাকে কি করতে হবে, এখানে খুঁজে নিতে হবে কি ব্র্যান্ড ডিলস টুলটা, ব্র্যান্ড ডিলস টুলসটা ওইটা সেট আপের অপশন আসছে না। যদি সেট আপের অপশন আসে তো আপনাকে কি করতে হবে, সিম্পল আপনি সেট আপে ক্লিক করে দিতে হবে। সেট আপে ক্লিক করার পর এখানে একটি পপ আপ আসবে কি আপনি এই ব্র্যান্ড ডিলস টুল এনেবল করার জন্য প্রস্তুত আছেন এবং আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এজেন্সি এখানে বলে দিচ্ছে কি স্ট্যান্ড আউট টু ব্র্যান্ড অ্যান্ড এজেন্সি, মানে আপনি এটা যখনই স্টার্ট করবেন তারপর কী হবে, সব ব্র্যান্ডের পাশে শো হবে আপনার প্রোফাইল এবং সব এজেন্সির পাশে আপনার প্রোফাইল শো হবে, আর তারা আপনার প্রোফাইলটা রিভিউ করবে। তারপর আপনার যেই কন্টেন্ট আপনি আপলোড করেন বা যেই রিলেটিভ ভিডিও আপলোড করেন ওই রিলেটিভ ব্র্যান্ডের পাশে আপনার প্রোফাইল যাবে, আর ওনাদের সাথে আপনার ডিল হবে কি ওনারা কীরকম আপনাকে স্পন্সরশিপ দিতে চায়, ঠিক আছে। তারপর আপনাকে কী হবে, এখানে স্টার্ট ক্লিক করে দিতে হবে, সিম্পল প্রসেস বন্ধুরা। তো আপনাকে স্টার্টে ক্লিক করার পরে তারপরে এখানে বলছে কি আপনি এটা স্টার্ট করার পর আপনি যাদের সাথে আপনি স্পন্সরশিপ পেতে চান বা যারা আপনাকে স্পন্সরশিপ দিতে চান, যেমন কি ব্র্যান্ড বা যে এজেন্সি হবে দিতে চায়, তো তারা সবার প্রথমে তো আপনার প্রোফাইলটা রিভিউ করবে, আপনার প্রোফাইলটা ওরা দেখবে কি আপনার প্রোফাইলে ওদের সঙ্গে ব্র্যান্ড যে স্পন্সরশিপ দেওয়া উচিত কিনা। কারণ আজকাল অনেক ফেক প্রোফাইলও হয়, ফেক পেজও হয় যেটা পয়সা দিয়ে ফলোয়ার্স ইনক্রিজ করে দেয়। তো সবার প্রথমে এই ব্র্যান্ড ডিলসটা এনেবল করার পর ওনাদের পাশে কিছু এক্সেস যাবে, যেমন কি আপনার ইনসাইট ওরা দেখতে পাবে, রিভিউ করতে হবে। ইনসাইট মানে আপনার কত ভিউজ এলো, লাস্ট 28 দিনের মধ্যে কেমন এঙ্গেজমেন্ট এলো ওই সব দেখতে হবে, এবং আপনার প্রোফাইলের যে প্রোফাইলের যত এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, পোস্টগুলো ওই সব ওনারা দেখতে পাবেন, এই সব অ্যাক্সেসগুলো যাবে, ঠিক আছে। তার জন্য আপনাকে কী হতে হবে, জয়েন নাওতে ক্লিক করে, কিন্তু আপনার প্রাইভেট কিছুই যাবে না, আপনার কোনো আর্নিং ওরা দেখতে পাবে না, ঠিক আছে। তারপর এখানে ডানে ক্লিক করে দিতে হবে, বাস আর কিছুই করার দরকার নেই। তারপর কী হবে, আপনার এই ব্র্যান্ড ডিলস যে টুলসটা ফেসবুকের মধ্যে এটা এনেবল হয়ে যাবে। তারপর আপনার যখনই আপনি চেক করতে চান আপনাকে এখানে ব্র্যান্ড ডিলসে এসে আপনাকে চেক করতে হবে কি এখানে আপনার কোনো ব্র্যান্ড ডিল এসেছে কিনা। ডিল যদি আসে আপনার যেইটা পছন্দ হবে তারপর আপনি অ্যাকসেপ্ট করবে, তারপর ওনাদের সাথে আপনার স্পন্সরশিপ হওয়ার পর যেই ওরা যারা যত পেমেন্ট করবে ও পেমেন্ট এই ফেসবুকে এসে কালেক্ট হবে। ডিল করার পর আগে অ্যাকসেপ্ট করার পর হাফ পেমেন্ট আসবে, তারপরে ভিডিও বানানোর পর বা ওনাদের সাথে স্পন্সরশিপ ওনাদের নিয়ম অনুযায়ী করলে তারপর আপনাকে ফুল পেমেন্ট দিয়ে যাবে। তো এইভাবে আপনি ফেসবুকের মধ্যে ব্র্যান্ড ডিল সেট আপটা করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে জোর করে বলবেন। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন, আর আপনার বন্ধুদেরকেও এই ভিডিওটি শেয়ার করুন যারা ফেসবুকের মধ্যে কাজ করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।